আর শেখ হাসিনা সরকার 2 সপ্তাহে কমপক্ষে 1000 লোককে হত্যা করেছে, জাস্ট 2 সপ্তাহের মধ্যে, এবং আরো লোককে হত্যা করার জন্য প্রস্তুত ছিল। সংসদকে একটা নির্যাতনের, লুটপাটের, অন্যায় অবিচারের ফোরামে পরিণত করেছিল। শাসন বিভাগে একটা নিপীড়ক মেশিনে পরিণত করেছিল। আপনারা সাইবার সিকিউরিটি অ্যাক্ট জানেন, এটা এমন একটা আইন, আমার কাছে আশ্চর্য লাগতো, আমি মানে হতবিহ্বল হয়ে যেতাম। মানে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব, এবং বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল, এখন নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করবো, খুব অচিরেই করবো। তথ্য অধিকার ছাড়া সকল অধিকার মূল্যহীন, কোনো মূল্যই নেই। যেমন ধরেন আমাদের একটা ফান্ডামেন্টাল অধিকার পৃথিবীর সব দেশের কনস্টিটিউশন রয়েছে, এই গ্রেফতার হওয়ার পর তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, গ্রেফতারের কারণ জানাতে হবে। এখন আমি যদি তথ্যটাই না পাই, একটা লোক কখন গ্রেফতার হয়েছে, কিভাবে গ্রেফতার হয়েছে, তো আমি আসলে অধিকারটা প্রয়োগ করবো কিভাবে? যেমন আমি যখন এই অধিকারের কথাটা আমাদের ক্লাসে বলি, তখন আমার স্টুডেন্টরা হাসতে থাকতো, বলতো স্যার এটা হয় না। হয় নাটা কিভাবে? এই জিনিসটা আমরা জানতে পারি না। আমরা পরে খবর নিয়ে শুনতাম পুলিশ হয়তো গ্রেফতার করেছে রোববার, থানায় প্রডিউস করেছে বৃহস্পতিবার, তো কাগজ কলমে দেখাচ্ছে তাকে গ্রেফতার করেছে বুধবার, তো 24 ঘন্টার এটা হয়ে গেল। আমার যদি এখানে তথ্যের অধিকারটা থাকতো, আমি যদি জানতে পারতাম যে এই থানাতে কয়জন আছে, কেন আছে, কখন গ্রেফতার হয়েছে, ঠিক মতো নোটিফিকেশন হচ্ছে কিনা, ঠিক মতো কাগজপত্র সংরক্ষণ করা হচ্ছে কিনা, আমার এই অধিকারটা আমি প্রয়োগ করতে পারতাম। যদি না জানি আমি সেই অধিকারটা প্রয়োগ করতে পারবো না। আমরা কারা গুম করেছিল, এই ব্যাপারে কার দায় দায়িত্ব আছে, কারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, এটা যদি আমরা জানতেই না পারি, তাহলে আমরা আমাদের জীবনের অধিকার, আমরা স্বাধীনতার অধিকার প্রয়োগ করতে পারি না। এবং প্রত্যেকটা অধিকারের সাথে ফান্ডামেন্টাল একটা কম্পোনেন্ট হচ্ছে আমার তথ্য পাওয়ার অধিকার। এটা না পেলে আমি আমার অন্য অধিকার প্রয়োগ করতে পারি না। এরকম আরো বিভিন্ন কনসেপ্ট আছে, আপনারা জানেন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা প্রতিষ্ঠা, জবাবদিহিতা প্রতিষ্ঠা, এটা আমাদের আলোচনার অবকাশ নেই, আমরা সবাই অবগত আছি। আরেকটা কথা হচ্ছে, এটা আমি আমার পার্সোনাল উপলব্ধি, আমি যখন সরকার বা রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে পড়াশোনা করি বা জানার চেষ্টা করি, আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা রাষ্ট্রের ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন হচ্ছে 3টা, যেটা আমরা ছোটবেলা থেকে পড়তাম: শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। এই শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ যদি ঠিক না থাকে, তাহলে তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, এগুলি কিছু হয় না। আসল জায়গা আমার যদি মাথা নষ্ট থাকে, আমার হাত কর্মক্ষম আছে, পা কর্মক্ষম আছে, কোনো লাভ নাই। এই জন্য আমি মনে করি কি, যারা তথ্য অধিকারের কথা বলে তাদের একই সাথে যে কোনো আমলে সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হবে, গুমের বিরুদ্ধে কথা বলতে হবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে হবে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতে হবে। আপনারা জানেন কি অবস্থা নিয়ে গেছিল বিচার বিভাগকে। বিচার বিভাগকে একটা নির্যাতনের হাতিয়ারে পরিণত করেছিল, সংসদকে একটা নির্যাতনের, লুটপাটের, অন্যায় অবিচারের ফোরামে পরিণত করেছিল, শাসন বিভাগে একটা নিপীড়ক মেশিনে পরিণত করেছিল। এখন আমরা যদি এগুলি কন্টিনিউয়াসলি না বলতে থাকি, ধরেন একটা অত্যাচারী ফ্যাসিস্ট রেজিম থাকে আর তথ্য অধিকার নিয়ে আপনি কথা বলে কোনো মানে হয় না। তো এই জিনিসটা আমরা যেই সেক্টরে থাকি না কেন, আমরা যেন কখনো ভুলে না যাই। আমাদের সবচেয়ে সোচ্চার ভাবে বলতে হবে জনগণের ভোটাধিকারের কথা, গণতন্ত্রের কথা, বিচার বিভাগের স্বাধীনতার কথা। এটা থেকে আমি শিখতে হবে, আমাদের খারাপ সময় আবার আসতে পারে, তখন আমরা সবাই যেন আরো ভালোভাবে প্রতিরোধ করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা জানেন বিগত সরকার আমলে তথ্য অধিকার আইন হয়েছে, আবার তথ্য অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে। আপনারা সাইবার সিকিউরিটি অ্যাক্ট জানেন, এটা এমন একটা আইন, আমার কাছে আশ্চর্য লাগতো, আমি মানে হতবিহ্বল হয়ে যেতাম। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। যে কোথায় কি তৎকালীন প্রধানমন্ত্রী আমি কি বলেছে, এটার জন্য একই সাথে আদালতের নির্দেশ এসেছে একই ব্যাপার। একটা মার্ডার হলেও আপনি 2টা মামলা করতে পারেন না, পারবেন? একটা মার্ডার হলে 2টা মামলা করতে পারবেন না। তো মাহফুজা নাম কি বলেছিল, ওই একই কথাতে 80টা মামলা হয়েছে। এটা কোন দেশের বিচার বিভাগ এটা অ্যালাউ করতে পারে? এটা সম্ভব? একই কারণে 80টা জায়গায় মামলা হবে। আবার যিনি আক্রান্ত হয়েছেন বলা হচ্ছে, যার মানহানি হয়েছে, উনি মামলা করছেন না। ভুরুঙ্গাবাদী ছাত্রলীগের একটা কর্মী মামলা করে দিচ্ছে। অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছে বাংলাদেশ। এগুলি আমরা যেন কখনো ভুলে না যাই, সো দ্যাট এটা যেন কখনো বাংলাদেশের ফিরে না আসে। ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করবো,
এবং বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা এখন নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করবো, খুব অচিরেই করবো। আর শেখ হাসিনা সরকার 2 সপ্তাহে কমপক্ষে 1000 লোককে হত্যা করেছে, জাস্ট 2 সপ্তাহের মধ্যে, এবং আরো লোককে হত্যা করার জন্য প্রস্তুত ছিল।